আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে। তো আমরা সকালবেলা রুটির নাস্তা খাই আর দুপুরে ভাত, তাই দুপুরবেলায় বেশি করে রান্না করতে হয়। একদম রাত আর দুপুর যেন চলে যায়, পরের দিন আবার দুপুরের জন্য রান্না করি। তো আজকে আমি এখানে লাউ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, আর নিয়েছি আপনার মাছের মাথা। আপনাদের ভাই একটা বড় মাছ এনেছিল, কাতল মাছ, প্রায় 4-5 কেজি হবে। তো এটার মাথা মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট রান্না করব, আর লাউ চিংড়ি হবে আজকে দুপুরের খাবার। তো এখানে আমি সব মশলা কেকে দিয়ে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিছি, ফ্লেভারটা যেন ভালো আসে। এইভাবে লাউটা রান্না করলে লাউটা খেতে অসম্ভবই মজার হয়। তো এখানে আমি লাউটা বসিয়ে দিলাম। লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একদম গ্রামের পদ্ধতিতে আজকে রান্না করব আমি। আর চিংড়ি মাছ দিয়ে লাউ, চাল কুমড়ো এগুলো খেতে অনেক মজা হয়। তো আমার লাউটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর আমাদের মহিলাদের রান্নাটাই আসল কাজ, ঘর গোছানো রান্নাবান্না। তো রান্নাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন আর দরকার। যে যেমন পারে, যার যেই রকম, রান্নাটাও একটা শিল্প। যে যেভাবে মনের মাধুরী দিয়ে রান্না করে সেটাই ভালো লাগে। তবে রান্না মন থেকে করবেন, দেখবেন রান্না অসম্ভব মজার হবে। আর ঝামেলা মনে হবে না। অনেকে আবার রান্না করাটা ঝামেলা মনে করেন, তো আমার কাছে রান্না করতে ভালোই লাগে। আর সব কিছুই করতে হয়, তারপরও রান্নাটা অনেক ভালো লাগে করতে। গরমের মধ্যে রান্না করে দাঁড়ায় রান্না করতে আসলেই কষ্টের। একে তো চুলার গরম, দ্বিতীয়ত হচ্ছে আবহাওয়ার গরম, আর মাজা ঘষা সব কিছু নিজেরই করতে হয়। এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাছের মুড়ি ঘন্ট রান্না করার জন্য। তো আমি এটা একটু হালকা বাদামি করে ভেজে নেব, বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা বাটা আর একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা আমি একসাথে মিক্সারে ব্লেন্ড করে, এটা ব্লেন্ডারে করে পিষে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এমনিতে ফ্রিজে জায়গা থাকে না, পাকলাম রসুনটা আর পেঁয়াজটা একসাথে করে একটা বক্সে রেখে দেবো। তো সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আপনার মরিচ গুঁড়া দিয়ে আমি সামান্য পানি দিয়ে দেবো, যেন মশলাটা না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে আবার খেতে মজা হয় না, তাই আমি পানিটা দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে। আর এক হাতে সব কিছু করতে হয়, তো এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। আর আমি ইউটিউব চ্যানেলে একদম নতুন, তাই আমি এত ঝটপট কিছু করতে পারি না। তো এখানে মরিচ গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরাটা আমি বড় মাছে অনেক খাই। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ কম হলেও খেতে ভালো লাগে না, বেশি হলেও খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতো লবণটা দিলে খাবারটা মজার হয়। তো এটা সবাই জানেন। আসলে রান্নাটা কারো শিখতে হয় না, এটা চোখের একটা ইয়েতেই হয়ে যায়। মনের মাধুরী দিয়ে রান্না করতে পারলেই অনেক ভালো লাগে। তো এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখানে আমি মাছের মাথাটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেঙে চেঙে মুড়ি ঘন্ট করে নেব। আসলে বড় মাছের মাথা খেতে অনেক ভালো লাগে। তো এখানে মাছের মাথা আমি একটু দিয়ে কুসুম দিয়ে ভেঙে ভেঙে দিব। ভাঙাটা খেতে অসম্ভব ভালো লাগে। এখানে আমি একটু পানি দিয়ে দেবো। এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর অনেক বড় মাছটা ছিল, বাজার থেকে একদম আপনাদের বাইক কাটিয়ে নিয়ে আসছে। ছোট ছোট করে বলছিলাম আমি যে বড় মাছ যেহেতু ছোট ছোট করে মাথাটা কাটতে আনিও, বাসায় তো আর কাটা যাবে না। তো এখানে আমি এখন কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আপনাদের বাই আসলে আমার একটু রান্না বেশি করতে হয়। আমরা যখন নিজেরা থাকি তখন এত কিছু রান্না করি না। আমি এখানে 1 কাপ ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। আর এই ধনে পাতাটাও অসম্ভব ভালো লাগে, আবার লেবু পাতা দিলেও ভালো লাগে, কিন্তু আজকে লেবু পাতা নাই, তাই লেবু পাতা দিতে পারছি না। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো আমি সব বাড়াগুড়া করে ওর আব্বুর জন্য খাবার দেব। ওর আব্বু আবার টেবিলে খায় না, টেবিলে খাবার পছন্দ করে না। উনি বলে যে টেবিলে নাকি সুন্নত তরিকা খাওয়া হয় না, তাই ওর আব্বারে আমি ফ্লোরে নিচে দিয়ে দেব একটা দস্তরখানা বিছিয়ে। তো এখানে আমি সব বেড়ে তারপর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। স্বামীর কাছে থাকলে আসলে ভালো ভালো খাওয়া যায়, এমনিতেও হয়, কিন্তু বাচ্চাদের আবদারটাই বেশি মানতে হয়, নিজের আবদার এতটা হয় না। বাচ্চারা যা খায় আমিও তা খাই। যখন আপনাদের ভাই আসে তখন আমি আমার মতো করে অনেক কিছু রান্না করি, আপনাদের ভাইয়ের পছন্দেরও অনেক কিছু রান্না করি। লাউ চিংড়িটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। সবাই আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।